রাসূল বলেন, এক নাম্বার উত্তম রূপে গোসল করা। কয়টা শর্ত বলছি? পাঁচটা। এক নাম্বার উত্তম রূপে গোসল করা, দুই নাম্বার উত্তম কাপড় পরিধান করা, তিন নাম্বার খুশবু ব্যবহার করা, চার নাম্বার পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, পাঁচ নাম্বার ইমামের কাছাকাছি বসা। পায়ে হেঁটে হেঁটে সকাল সকাল মসজিদে আসা, পাঁচ নাম্বার ইমামের কাছাকাছি বসা। এই পাঁচটা শর্ত মিলে যদি কেউ আদায় করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি আল্লাহ তাআলা দ্বীনের পথে হাঁটে শিখার জন্য, কিসের জন্য? ইলম শিখার জন্য যদি কেউ পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। তাহলে শর্ত, আল্লাহর নবী বলেন, কেউ যদি দ্বীনের ইলম শিখার জন্য পথ চলে, আগের কথা হলো আপনি পথ চলতে হবে, এরপরের কথা হলো আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। ঠিক না বেঠি? তাহলে আগে বের হতে হবে, কি বের হতে হবে, শেখার জন্য পথ চলতে হবে, তারপরে আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করবেন। আমি যদি বের নাই করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য এই বরাদ্দ রাখেন নাই, দেন নাই। ঠিক না বেঠি? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাফাউনা তাসবিহাতাহু রিদাল ইকামি বিল ইলম। যেই ব্যক্তি দ্বীন শেখার জন্য বের হয় তাকে তালিবুল ইলম বলা হয়। কি বলে? তালিবুল ইলম যখন জ্ঞান অন্বেষণের জন্য পথ চলে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বড় খুশি হয়। খুশি হইয়া ওই তালিবুল ইলমের জন্য ফেরেশতাদের নূরের উপর মাটিতে বিছায়া দেয়। খুশি বহিঃপ্রকাশ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই তালিবুল ইলম যত দূর থাকে, তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পর ছায়া দেয়। সুবহানাল্লাহ। এরপরে হাদিস, আল্লাহ তাআলার রাসূল বলেন, শুধু তাই নয়, এই তালিবুল ইলমের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি যত মাখলুক আছে, সবগুলি মাখলুক আল্লাহ তাআলার কাছে তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। এমনকি পানির নিচের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। তালিবুল ইলম যতদূর হাঁটবে, নূরের পরের উপর দিয়ে হাঁটবে। এই তালিবুল ইলমের জন্য সমস্ত মাখলুক আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। এমনকি আত্তাল মাই, পানির নিচের মাছ পর্যন্ত। সুবহানাল্লাহ। এইবার বলতে পারেন, হুজুর বয়স তো অনেক হয়ে গেছে, আর মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, এখন যদি মাদ্রাসায় ভর্তি হইতে যাই লজ্জার ব্যাপার। ঠিক না বেঠি? দেখেন, শুধু মাদ্রাসায় ভর্তি হইয়া শিখবেন, শুধু এই অপশনটাই নয়, আপনাদের জন্য আরো বহু অপশন আছে। আল্লাহর রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কোন মানুষ যদি কোন আলেমের দ্বারস্থ হয়, একটা মাসআলা বা কোন জ্ঞান দেওয়ার জন্য, শেখার জন্য, ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে ওই আলিম পর্যন্ত যাইতে যতটি কদম দিবে, প্রত্যেকটা কদম
নূরের পরের উপরে পড়বে, এই ব্যক্তি তরিকুল ইলমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সৃষ্টি সমস্ত মাখলুকগুলি আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত। আপনি প্রশ্ন করে শিখার জন্য যাচ্ছেন, তালিবুল ইলম হয়েছেন, আপনি মসজিদে আগে আগে যাচ্ছেন, ইমাম সাহেব খুতবা দিবেন, ইমাম সাহেব হুজুরের খুতবা থেকে ভালো কিছু শিখব নিয়ত দিয়ে, এইটার জন্য আপনি তালিবুল ইলম হয়ে যাবেন। আপনি কোনদিন মাজলিসে যাচ্ছেন দূরে কোথাও ওয়াজ মাহফিলে, নতুবা কোন ইসলামিক জলসায় শেখার নিয়তে বের হয়েছেন, আপনি তালিবুল ইলমের অন্তর্ভুক্ত হবেন। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আপনার আমার জন্য তালিবুল ইলম হওয়ার অপশন আছে না? আসেনি? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জুমার নামাজ আদায় করতে যাইয়া 5টা শর্ত আদায় করে, কয়টা? 5টা শর্ত মেনে জুমার নামাজ আদায় করে, এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা অসংখ্য গণিত সওয়াব দিবেন। আল্লাহর রাসূল বলেন, 5টা শর্ত মেনে যদি কেউ জুমা আদায় করে, ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাইতে যতটা কদম দিবে, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 1 বছর, একটা কদম 1 বছর নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এইবার আমাদেরকে 5টা শর্ত জানার দরকার আছে না নাই? যেহেতু একটা কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব, এই শর্তটা কি আগ্রহ আছে জানা? বলবো না বাদ দিব? আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার উত্তম রূপে গোসল করা। কয়টা শর্ত বলছি? 5টা। 1 নাম্বার উত্তম রূপে গোসল করা, 2 নাম্বার উত্তম কাপড় পরিধান করা, 3 নাম্বার খুশবু ব্যবহার করা, 4 নাম্বার পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, 5 নাম্বার ইমামের কাছাকাছি বসা। পায়ে হেঁটে হেঁটে সকাল সকাল মসজিদে আসা, 5 নাম্বার ইমামের কাছাকাছি বসা। এই 5টা শর্ত মেনে যদি কেউ আদায় করে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির আমলনামায় প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এইবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো শর্ত 5টা খুব কঠিন, তো কঠিন না? অনেক কঠিন, এটা করাই যাবে না। এই শর্ত 5টা বেশি থেকে বেশি সহজ, চিন্তা ঠিক, যদি ইচ্ছা থাকে, কি থাকে? আগ্রহ থাকে। কারণ ইচ্ছা না থাকলে কাজ হবে না, লাভ হবে না। আজকের এই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আপনি এই সমাজে যদি চালাতেন, কতটা মানুষ ঘরে শোয়া আর কতটা মানুষ রিজিক তালাশের জন্য ময়দানে আছে। বেশি মানুষ ময়দানে আছে, কম সংখ্যক মানুষ বাসা বাড়িতে আছে, ঠিক না ঠিক? কারণ আজকের এই বৃষ্টির দিনে, ঠান্ডার দিন, আজকে যদি কাঁঠাল পাইরা জয় না দিয়া যায়, যেই কাঁঠাল অন্যদিন 25 টাকা, আজকে এইটা হবে 40 টাকা, ঠিক না ঠিক? ওখানে 15 টাকা না আছে না নাই? ও আজান, এই পাহাড়ে রোদের মধ্যে বসে যদি মাছ ধরার চেষ্টা চালাই, তাহলে কষ্ট হবে, রোদের কষ্ট, মাছ কম আসবে। আজকের এই বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে যদি বসে নিয়ে বসে যাই, রোদের কষ্ট নাই, মাছ বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বেশি মানুষই বসে নিয়ে বসা, ঠিক না বেশি? কাঁঠাল নিয়ে গেলাম,
বসে নিয়ে আজকে মাছ ধরতে বসলে বেশি লাভ। এই লাভটা বুঝার কারণে এই লোকের মাথায় দেমাগে যাওয়ার ইচ্ছা থাকবে, ঠিক না ঠিক? আজকের পর থেকে আমি আপনাদেরকে যে ফজিলতের কথা শোনায়া দিলাম, এই ফজিলত পাওয়ার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে 12টার আগে মসজিদে আসা সম্ভব, ঠিক না ঠিক?